আপুরা, আমি একটা কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। মরিচ পেঁয়াজ গুলো তেলে ভেজে নিব হালকা ভাবে। এবারে আমি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেব আলু ও সজনা পাতা। আপুরা, আমি কিন্তু পানি দিব না, পানি ছাড়াই রান্নাটা করে নেব। এবারে দিয়ে দিব লবণ। আমি ঢেকে দিব। আপুরা, এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন আমি সজনা পাতা, আলু ও ধনিয়া পাতা দিয়ে রান্না করছি, তবে এক ফোঁটাও পানি দেইনি, আর পানি দিব না। আর এই খাবারটা কিন্তু আপুরা অনেক একটা মজাদার। আর সজনা পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায় এবং উপকারিতা। যাদের একদম পুরাতন আমাশা পায়খানা ও পেট খারাপ হয়েই থাকে, তারা সবসময় খাবেন, ইনশাআল্লাহ অনেক উপকারিতা হবেন, সুস্থতা হয়ে যাবেন।
আর এই ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গেও খাওয়ানো যাবে। আমি আবারও ঢেকে দিব। আপুরা, রান্নাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম আলু দিয়ে সজনা পাতা ভাজি রান্না। তো আপনাদের কাছে কেমন লাগেছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আপুরা, দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।